আমার নাম শাখাওয়াত হোসেন, প্রোপাইটার লাবিব মার্কেটিং কোম্পানি, কালুরঘাট রোড, মৌলভীবাজার, চাঁদগাঁও, চট্টগ্রাম। এই ব্যবসায় আসার গল্পটা যদি বলি, আমি সৌদি আরবে ছিলাম এক যুগ পরে দেশে আসি খালি হাতে। দেশে ফেরত এসে আমি কিছু করার জন্য চেষ্টা করে সর্বপ্রথম চাকরির দিকে নজর দিই। কোনো চাকরি বাকরি না পেয়ে ব্যবসার চিন্তাধারা করি। ব্যবসা চিন্তাধারা করতে গিয়ে হাতে কোনো টাকা পয়সা ছিল না, যেহেতু খালি হাতেই সৌদি আরব ফেরত। টাকার জন্য বিভিন্ন ব্যাংকে আত্মীয় স্বজনের কাছে হাত পাতি, কেউ কোনো সহযোগিতা করলো না। একমাত্র আমার পরিবার, আমার সহধর্মিণী, ওনাকে বিয়ে করার সময় 5 লক্ষ টাকা খামিরনামা হিসেবে দিয়েছিলাম। সেই টাকা উনি ওনার বুকে আঁকলে ধরে রাখেন। আমি যখন এক যুগ পরে দেশে আসি, সেই টাকা আমাকে বের করে দেন এবং বলে, আপনাকে এইভাবে মন খারাপ করে দেখতে চাই না, আপনি কিছু করেন, চাকরি বাকরি করার দরকার নাই, ব্যবসা করেন, এই টাকা দিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করেন। ওনার সেই উৎসাহ উজ্জীবনা নিয়ে আমি ব্যবসার জন্য প্রস্তুতি নিই। পরের অ্যাডমিশন হলো একটা শোরুম দরকার। শোরুম খুঁজতে খুঁজতে এক সময় গিয়ে কালুরঘাটে একটা শোরুম পাই। সেই শোরুম নেওয়ার পর কার সাথে ব্যবসা করব, কিভাবে করব, 5 লক্ষ টাকা দিয়ে কোম্পানি তো মাল দিবে না। বাংলাদেশের একজন সুনামধন্য ব্যবসায়ী ছিলেন, ইয়াসিন মার্কেটিং কোম্পানি, উনি ওয়ালটনের সাথে ব্যবসা করতেন। সে একজন প্রবাসী হিসেবে সম্মান করে সে বলল যে, আপনি দোকান শুরু করেন, আমি আপনাকে আপনার দোকান সাজানোর যা প্রোডাক্ট লাগে আমি দিব। সে 27,50,000 টাকার প্রোডাক্ট দিয়ে আমার শোরুম সাজিয়ে দিয়েছে, প্রায় 1000 স্কোয়ার ফিট। শোরুম উদ্বোধন করে সর্বপ্রথম একটা ফ্রিজ বিক্রি করি ক্রেডিটে। চিন্তায় পড়ে গেলাম, এই ব্যবসা কি আসলেই কিস্তিতে বা ক্রেডিটেই করতে হয়? পরে চিন্তা করলাম, সামনে যা হবে হবে, নেমে যখন গিয়েছি এগিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে কিস্তিতেও সেল করতেছি, ক্যাশও সেল করতেছি। করতে করতে একটা সময় 1 বছর 1.5 বছর যখন পার হয়ে যায়, সেই ডিস্ট্রিবিউটার আমাকে আর চালানো সম্ভব হচ্ছে না। আমার চাহিদা সে মিটাইতে পারতেছে না। সে অনেক ভালো মানুষ ছিলেন, সে আমাকে ওয়ালটনে নিয়ে যায়। ওয়ালটনে নিয়ে গিয়ে ওয়ালটনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং একটা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার সুব্যবস্থা করে দেয়, যার ফলে আমি আমার ব্যবসাকে অনেক বড় করেছি। বর্তমান আমার শোরুম 2000 স্কোয়ার ফিটের উপরে। কোম্পানি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, যেই সহযোগিতার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ লাবিব মার্কেটিংকে ওয়ালটন লাবিব মার্কেটিং নামে চিনে, শাখাওয়াতকে শাখাওয়াত ওয়ালটন হিসেবে চিনে, যেই নামের আগে পরে ওয়ালটন লাগানো আছে। আমি এই ব্যবসা করে অনেকের উপকার করেছি। যাদের টাকা নাই তাদেরকে কিস্তি দিয়ে প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করেছি। আমি প্রচুর মার্কেটে টাকা পাবো, আমি ডে বাই ডে এগুলি কালেকশন করি, কোম্পানিকে দিই, আবার নতুন করে মাল আনি। এই ওয়ালটনের সাথে বিজনেস করে আমি 16 বছরে প্রায় 16টার উপরে বিদেশ ট্যুর করেছি। আমার শহরে মাথা গোজার ঠাঁই ছিল না, মাথা গোজার ঠাঁই হয়েছে। গাড়ি ছিল না, গাড়ির ব্যবস্থা হয়েছে। ওয়ালটনের সাথে বিজনেস করে আমি একাধিকবার চট্টগ্রামের জুনের প্রথম হয়েছি এবং একবার ন্যাশনালি অ্যাওয়ার্ড পেয়েছি। আমাকে যদি প্রশ্ন করেন যে আজকে আপনার এই সফলতার কারণ কি হতে পারে, আমি বলবো সর্বপ্রথম আমার মা বাবার দোয়া, আর আমার গৃহিণীর সহযোগিতা, আর ওয়ালটনের অগাধ ভালোবাসা। যেই ভালোবাসার কারণে আজকে আমি ওয়ালটন লাবিব মার্কেটিং বা ওয়ালটন শাখাওয়াত নামে পরিচিত। তো ওয়ালটনকে আমি সিলেট জানাই এবং ধন্যবাদ জানাই। আমি শাখাওয়াত, এটাই ছিল আমার জীবনের গল্প।